আসলে এখানে লম্বা বক্তব্য নয়, এখানে দফা এক দাবি এক। এখানে আমরা এক দফার দাবিতে মানববন্ধন করছি। আমরা দেখেছি এই যে রাস্তাটা শম্ভুগঞ্জ থেকে নিয়ে খরিচা পর্যন্ত, খরিচা বাজার পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার মানুষের চলাচল, এবং এখানে পরিসংখ্যানে উঠে এসেছে কয়েক লক্ষ মানুষের বসবাসের এই চরাঞ্চলের প্রধান সড়ক হলো এটি। অথচ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই রাস্তাটির কাজ শুরু হয়েছিল বিগত সরকারের আমলে। সেই সময়ে যারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছে, যারা পরবর্তী সময়ে এসেছে, বারবার চরাঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে রাস্তা হবে, তাদের ব্রিজ কালভার্ট হবে, চরাঞ্চলের দুর্ভোগ শেষ হবে, কিন্তু আমরা দেখেছি তাদের কথার ফুলমালা ছাড়া আর আমরা কিছু পাই নাই। আমরা সর্বশেষ 5 আগস্টের পরে যখন এই বেহাল রাস্তার ব্যাপারে আমরা কথা বলেছি, তখন প্রশাসন থেকে বলেছে এই রাস্তার কন্ট্রাক্টর যারা কাজ নিয়েছিল তারা ভেগে চলে গেছে, এখন কন্ট্রাক্টর নাই। আমি প্রশ্ন রাখতে চাই ময়মনসিংহের প্রশাসনের কাছে, ফেসিস্ট চলে যাবার পরে বিভিন্ন এলাকায় কন্ট্রাক্টর চলে গিয়েছে, বিভিন্ন এলাকার এমপি সচিব চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশ 1 মিনিটের জন্য বন্ধ থাকে নাই। বাংলাদেশের অফিস আদালত কলকারখানা বন্ধ নাই, বাংলাদেশের রাস্তাঘাটের কাজকর্ম বন্ধ নাই। যদি সব জায়গায় কাজকর্ম চলতে পারে, আপনার ডিসি অফিস চলতে পারে, আপনার এলজেডিএম ভবন চলতে পারে, আপনার অন্য রাস্তার প্রকল্প চলতে পারে, তাহলে এই চরাঞ্চলের মানুষের সাথে বারবার ধোঁকাবাজি আর গাদ্দারি কেন? এই চরাঞ্চলের মানুষকে আপনাদের মানুষ মনে হয় না? গরিব দুঃখী মেহনতি মানুষ বলে তাদেরকে কি আপনার জনতা মনে হয় না? তাদের বুটে ময়মনসিংহে এমপি হতে হয়, আর বিকল্প অন্য কোনো মাধ্যম নাই। চরাঞ্চলের 5টা ইউনিয়নের মানুষজন, সেই চর নীলক্ষিয়া, ঈশ্বরদিয়া, শিবতা, পরানগঞ্জ, বুড়ের চর, এই 5টা ইউনিয়নের মানুষজন ঐক্যবদ্ধভাবে যাকে নির্বাচিত করে তার বাইরে ময়মনসিংহ সদর এমপি হওয়ার সুযোগ নাই। অথচ এই চরাঞ্চলের মানুষের সাথেই আপনারা গাদ্দারি করে যাচ্ছেন। আমরা এমন কোন নেতা নই যেই নেতা আমরা এসির রুমে বসে নেতা কর্মীদেরকে আন্দোলন করাবো। আমরা মানুষের কাতারের লোক, আমরা জনসাধারণের লোক, আমরা কৃষক, শ্রমিক, মজদুরের লোক। আমরা বলতে চাই আগামীতে আমাদের হাতকে শক্তিশালী করুন, কোনো কথার ফুলঝড়ি নয়। আমরা কাজে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা আপনাদের সামনে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমরা শুনেছি টেন্ডারও ঠিক আছে, এটার বাজেট ঠিক আছে, সবই যদি ঠিক থাকে তাহলে কাজ কই? আমরা বলতে চাই বৃক্ষের নাম হলো ফল পরিচয়। আমরা আর কোনো কথা শুনতে চাই না। আমাদের নেতৃবৃন্দ 1 মাসের আলটিমেটাম দিয়েছেন, এই 1 মাসের মধ্যে যদি দৃশ্যমান কাজ শুরু করে না হয়, তাহলে আজকে এই শুধুমাত্র এই জয় বাংলা বাজারে নয়, পরবর্তী সময়ে চরাঞ্চলের মানুষকে কষ্ট দিয়ে শহরের কোনো রাস্তাঘাট চলতে দেওয়া হবে না। শহরে আপনারা গাড়ি ঘোড়া নিয়ে ঘুরবেন, আর এখানের অসুস্থ ছাত্র, আবাল, বৃদ্ধ, বনিতা কষ্ট করে চলবে, কাদা মাটিতে পানির মধ্যে চলবে, আর আপনারা পাজারু পাড়ু গাড়ি নিয়ে শহরে চলবেন। এইটা আর সহ্য করা হবে না ইনশাআল্লাহ। অচিরেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী কর্মসূচি। যদি তারা দৃশ্যমান কাজ না করে আমরা স্মারকলিপি দিব, বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করব। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করে দেব ইনশাআল্লাহ। এই চরাঞ্চলের মানুষ যেরকম সাধারণ মানুষ, তারা শক্তি সাহসেও তারা অসীম এবং দুর্বার। সুতরাং আমরা আজকে ঠান্ডা মাথায় মানববন্ধন করলাম। আগামীদের সকল আন্দোলন সংগ্রামে এবং উন্নয়নের কাজে আপনাদেরকে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুন বিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।